আমার সমস্যাটা আসলে শুরু হয়েছিল খুবই ছোটবেলা থেকে। ৩ মাস বয়সে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তখন থেকেই আমার হিপ জয়েন্টটা রিপ্লেস হয়ে যায়। তারপরে থেকে তখন আমরা বুঝতে পারিনি যে আমাদের সমস্যাটা দিনে, দিনে এত বেশি জটিল হয়ে যাবে। আস্তে, আস্তে যখন আমার বয়স পরিপূর্ণ হয়ে যায়, তখন আমার পাটা অনেক বেশি ছোট বড় হয়ে যায়। আমার বাম পাটা প্রায় ডান পা থেকে ২ সেন্টিমিটারেরও বেশি ছোট হয়ে যায়। একটা পর্যায়ে আমার অসম্ভব ব্যথা হয়, কন্টিনিউয়াসলি দিনরাত ২৪ ঘন্টা ব্যথা, প্রচণ্ড ব্যথা। তারপর আমি হাঁটতে পারতাম না, বেশিক্ষণ দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না। তারাও আমার অপারেশনের বিষয়ে বলেছে সাকসেস হবে। তবে একটা বিষয়ে তারা আমাকে আশ্বস্ত করতে পারেনি, সেটা হচ্ছে যে আমি নিচে কখনো বসতে পারবো না। আমি ক্রস লেগ কখনো করতে পারবো না। Developmental Dysplasia of Hip or DDH is a condition where this socket doesn't develop normally. Hip is a ball and socket joint, right? So this ball sits into this socket and this socket contains this ball through the range of motion. Whatever movements we do, the ball remains in the socket. But that's not the case in DDH because this socket is shallow, this socket is not fully developed, and what happens because of that? This ball is out of the socket. And when the patient walks, this moves up and down. What it does, it makes the hip movements very painful. It makes your leg short and it also gives significant limp while walking. তারপর আমি নেটে সার্চ করে, গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে বিভিন্ন মাধ্যম থেকে আমি ভারতের ডক্টর পঙ্কজ ওয়ালেচা স্যারের সন্ধান পাই। তারপর এখানে এসে আমার অপারেশন হয়েছে খুবই রিসেন্টলি এবং অপারেশনের পরে আমার আমি আলহামদুলিল্লাহ আমার কোনো ব্যথা নেই। আমি ওয়াকার ধরে এখন ১ দিন পরে থেকেই আমি ওয়াকার ধরে হাঁটতে পারছি এবং এখন আমার ফিজিওথেরাপির মাধ্যমে আমার অনেকটা রিকভারি হয়ে গেছে। এখন আর কিছুদিনের মধ্যেই আমি ওয়াকার ছাড়া হাঁটতে পারবো ইনশাআল্লাহ। A lot of complications were told to her, which are part of the surgical process. Yes, these complications can happen, but with good experience, with an experienced team, when a dedicated surgeon in a good hospital, while using the best implant and the best approach, when this combination is brought and when your surgery is done, the number of complications can be significantly reduced. And that's what happened with Ayesha. We did total hip replacement surgery for her. We did it by a mini posterior approach where very few muscles were cut and they were repaired back. But we had to use special implants. We planned her surgery. We had to use very small size cup because the socket was of the size of a child. It never developed fully like an adult. And the socket was small, the stem was special, and still we could give her pain-free mobility from the day of surgery. এবং আমার কোনো ব্যথা নেই, আমি ভালো মতো উঠতে পারছি, বসতে পারছি, আমি সবকিছু করতে পারছি। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি এবং এখানকার প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষ, স্পেশালি বন্দনা ম্যাম, ডক্টর পঙ্কজ ওয়ালেচা স্যার সহ, ফিজিওথেরাপিস্ট সহ প্রত্যেকটা মানুষ, হসপিটালের প্রত্যেকটা মানুষ সহ আমাকে অনেক বেশি হেল্প করেছে আমার অপারেশনের আগে থেকে এবং অপারেশনের পরে আমি স্টিল নাও আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ যে তারা আমাকে খুবই হেল্প করেছে এবং আমি আশা করছি যে আমি আর কিছুদিনের মধ্যেই ওয়াকার ছাড়া হাঁটতে পারবো এবং আমার চলাফেরাটা খুবই ইজি হয়ে যাবে। আমি আগের মতন আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। ধন্যবাদ আপনাদের।